তো হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে গুড মর্নিংটা অনেকটা দেরিতে বললাম এই কারণে যে সকাল সকাল আজকে আর হয়নি বলে ওঠা তোমাদেরকে, তাই এখন একটু খেতে বসে আরাম করে খাচ্ছি আর আরাম করে তোমাদেরকে গুড মর্নিং বলছি। ঠিক আছে, আজকে ব্রেকফাস্টে কী নিয়েছি দেখো। শীতের সবজি, পেঁয়াজকলি আর আলু দিয়ে ভেজেছি, আর কি আর রুটি। জমিয়ে ব্রেকফাস্টটা করে নেব। করে নেওয়ার পরে আমি একটু কাজ করব। আলমারি পুরো একদম অগোছালো হয়ে আছে, আলমারিটা তো গোছাতেই হবে, নাহলে কিছু জিনিস খুঁজে পাবোই না। সেই জন্য এখন আলমারিটা গোছাতে বসবো, বুঝেছেন? তাড়াতাড়ি খেয়ে নিই মজা করে। চলো। আর তার মধ্যে কি হয়েছে যেন আজকে আমার গেছে সব। চশমাটা সকালবেলা পরতে গেলাম, মটাস করে একটা হ্যান্ডেল ভেঙে গেল। কি করে পরবো বলো, চশমা ছাড়া আমি দেখতেই পাই না। আবার একটা অন্য চশমা নিয়ে এসে দিল, আপাতত সাবস্টিটিউট হিসাবে চালানোর জন্যে। ওটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে সারাবে, তারপর আমাকে দেবে। তার জন্যে যে কটা দিন দরকার একটু কাজ চালানোর জন্য একটা সাবস্টিটিউট আমাকে দিয়ে দিল। ঠিক আছে, এটা নিয়ে চালাতে হবে, নাহলে মেয়ের পরীক্ষা আমি করতে পড়াতেই পারবো না। তো আমাদের কাঁচা লঙ্কাটা খেয়ে নিলাম, দেখো কি ঝাল, ঠোঁট সব জ্বালা করছে। একটু মাঝে মাঝে না ঝাল খেতে ভালোই লাগে, জানো তো, ঝাল না খেলে না হয় না। তা যাই হোক, চলো এইভাবে আমি টিফিনটা করে নিই, আর তোমরা আমার সাথে সাথে খাওয়ার উপভোগটা করে নাও। ঠিক আছে, দূর থেকে দেখে দেখে আমি যা খাচ্ছি। ঠিক আছে, তোমরা এর থেকে ভালো ব্রেকফাস্ট করো জানি। ঠিক আছে, চলো, টাটা। তো চলো এবারে তোমাদের সাথে পিকনিকটা সেরেই ফেলি। কি করবো বলো, আমি পিকনিক না করে কোথায় যাবো বলতে পারো? বলো দেখি। মনে হচ্ছে আমি পিকনিক করবো, জানো তো, দাঁড়াও দেখাচ্ছি কারণ। দেখো কত সবজি, দেখো নিয়ে এসছে, দেখো শুধু দেখো কত সবজি, দেখো দেখতে পাচ্ছ? দুটো ফুলকপি, বাঁধাকপি দুটো, দেখো বাঁধাকপিগুলো খুব সুন্দর। আচ্ছা, পেঁয়াজ কলি, দেখেছো? সব ধোয়া। ঠিক আছে, শুধু দেখো। পিকনিকের মতো তো সবজির আইটেমগুলো, বলো দেখি। এত সবজি নিয়ে এসছে, যখন নিয়ে আসবে না যখন নিয়ে আসবে একদম বাজার থেকে সব পারলে তুলে নিয়ে আসে, বুঝেছো তো? ফ্রিজে রাখার জায়গা থাকে না, কোথায় রাখবো ভগবান জানে, আর যে নিয়ে আসে সে জানে, জানো তো। এত সবজি নিয়ে এসছে, ভাবছি তোমাদের ডেকে বারে পিকনিকটা সেরেই ফেলবো। আরও আছে, দাঁড়াও, ওয়েট করো। সব ধোয়া, বুঝেছো তো? এই দেখো, এই যে শিমগুলো সুন্দর বেশ। আর আমি তো সবজি সব ধুয়ে ধুয়ে রাখি, তার জন্য আরও ফ্রেশ থাকে। আমি কোনোদিন সবজি না ধুয়ে রাখি না ফ্রিজে। যখনই ফ্রিজে সবজি ঢোকাই তখন বাইরে থেকে ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে ঢোকাই। ঠিক আছে, এই দেখো বেগুনগুলো খুব সুন্দর বড় বড় বেগুন। আর শীতকালে না বেশ বেগুন পুড়িয়ে, বেগুনের যেটা ভর্তা বলে, বেগুন পুড়িয়ে ধনে পাতা দিয়ে, লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে বেশ মেখে খেতে খুবই সুন্দর লাগে। আমি রোজ দিন বেগুন পোড়া খেতে পারি না, মঙ্গলবার ছাড়া। মঙ্গলবার হবে একমাত্র, শনিবার হয় না। শনিবার যেহেতু আমার জন্মবার, তাই জন্য আমার মা আমাকে বেগুন পোড়া খেতে না করেছে, সেই জন্য শনিবার খাই না, মঙ্গলবারই একমাত্র খেতে পারি। ঠিক আছে, এই বেগুন আরও আছে, দাঁড়া। এই যে নিচের দিকে বিনস রয়েছে, এই যে বিনস, এই কটা না অনেক আছে বিনস, কিন্তু নিচে আছে সব, যেহেতু ধুয়েছে তো ওলট পালট হয়ে গেছে সবজিগুলো, বুঝেছো? শীতের সবজি দেখতে এত ভালো লাগে না, দেখো শুধু দেখো। বিনস আছে, মটরশুঁটি আছে, শিম আছে, বেগুন আছে, ওদিকে বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজকলি। তাই জন্য ভাবছি এত সবজি নিয়ে এসছে, একটা তাহলে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করি, তোমাদের সবাইকে ডেকে, বুঝেছো? তোমরা রান্না করবে সবাই মিলে, আর পিকনিক হবে। কি সুন্দর এত সবজি নিয়ে কী করবো বলো দেখি। সবজিগুলো শুধু দেখো, দাঁড়া ব্যাক ক্যামেরায় সবজিগুলো দেখাই। সবজিগুলো ধুয়ে রাখি না, ওই জন্য একদম ফ্রেশ। এই যে বেগুন রয়েছে, বিনস রয়েছে, শিম রয়েছে, মটরশুঁটি আছে, এখানে পেঁয়াজকলি, বাঁধাকপি আর হচ্ছে ফুলকপি আছে। ঠিক আছে, ফুল ফুল তুমি কোথায়? এই যে ফুল। এত সুন্দর সবজি, ভাবছি তোমাদের নিয়ে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেই নিই। এত সবজি কদিনে খাবো আমি বলো দেখি, একা মানুষ, তার মধ্যে এই মাসটা না পুরো নিমন্ত্রণ, জানো তো। এই মাসের আমাদের এত নিমন্ত্রণ, এই মাসে হচ্ছে 8 তারিখ থেকে নিমন্ত্রণ শুরু। 8 তারিখে এক্ষুনি একটা নিমন্ত্রণ করে গেল, 8 তারিখে একটা পুজোর নিমন্ত্রণ। ঠিক আছে, কাকতায়নি দুর্গা পুজো, 8 তারিখে নিমন্ত্রণ, 10 তারিখে নিমন্ত্রণ, 11 তারিখে নিমন্ত্রণ,
17 তারিখে নিমন্ত্রণ, মানে আর যে ফাঁকে যে কবে নিমন্ত্রণ আসবে ঠিক নেই। ডিসেম্বর মাসটা রান্নাই করবো না, গ্যাস বেঁচে যাবে আমার, জানো তো অনেক। ঠিক আছে চলো তাহলে, এত সবজি আমি কবে করবো, তো ওদের পিকনিকটা করেই নিয়ে বলো, সেটাই পেলে। ঠিক আছে চলো, টাটা। হ্যালো হ্যালো হ্যালো, চলো চলো চলো, আজকে কি কি রান্নার আইটেম তোমাদের দেখাই। চলো চলো চলো, এই দেখো ভাত দেখতে পাচ্ছ, খাবে চলে আসছে আমাদের বাড়িতে সবাই। এই দেখো, এইটা কি বলতে পারবে? গেস গেস গেস। এটা হচ্ছে ওই যে আর মাছের কাঁটা হয়, সেই কাঁটার কষা কষা রান্না, কেমন লাগছে? এটা হচ্ছে কি বলতো, মাছের ঝোল, ফুলকপি আলু বড়ি দিয়ে, ওফ অসাধারণ, দেখো, তাই না? দেখো ভালো লাগছে তো মাছের ঝোলটা, কালারটা দেখেছো কি সুন্দর। আর এখন শীতকালে মোটামুটি ফুলকপিটা চলে, তাই না? ফুলকপি আলু বড়ি ধনেপাতা দিয়ে ঝোল, ওফ, ঠিক আছে, ঝোলটা একটু কমে গেছে। ঠিক আছে, আজকে মেনু এই, চলো টাটা, বাই বাই।